হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের শিফটিংয়ের টাইম চলে এসেছে। আগামীকালকে আমরা শিফট করব, সব জিনিসপত্র নিয়ে যাব। আর আজকে ভিডিওটা আমি একদম শুরু করেছি সকাল সকাল। এই জাস্ট অভ্র স্কুলে গেল আর আমরা এখন যাব ওই ঘরে কিছু জিনিসপত্র রাখতে। এই দেখতে পাচ্ছ, এই দেখো ড্রেসিং টেবিল পুরো খালি হয়ে গেছে, একটা দুটো জিনিস আছে, পুরো খালি। দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো খালি করে দিয়েছি। তো কারণ এটা ভিতরে জিনিসপত্র থাকলে এটা নিয়ে যেতে অসুবিধা হবে, সব পড়ে টরে যাবে। এটা পুরো খালি করেছি। আরও এক ট্রলি জামা কাপড় নিয়েছি। তারপর রান্নাঘরেরও কিছু বাসনপত্র মানে কাচের বাসন, যেগুলো আমরা নিজেরা নেব সেইগুলি নিয়েছি। তো অনেকগুলি কার্টুন হয়েছে, তো ওইগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি ওই ঘরে। তো জিনিসপত্রগুলো রেখে সঙ্গে সঙ্গে আবার চলে আসবো। এসে আবার দেখি দুপুরের দিকে আবার গোছগাছ করবো, কিছু করে আবার কিছু জিনিস নিয়ে গিয়ে রাখবো। হয়তো সন্ধ্যাবেলা আবার যাবো। তো আজকে সারাদিন ওই ঘরে এই ঘরে করতে থাকবো। আর অভ্রর আজকে হচ্ছে স্কুলের মানে বাসে যাওয়ার লাস্ট ডে, কারণ আজকে ওর এক্সাম আছে আর কালকের থেকে তো ওদের ছুটি পড়ে যাবে। দুর্গাপুজোর ছুটি শুরু, পুজোর পরে যখন স্কুল খুলবে তখন তো ওইখান থেকে হেঁটে হেঁটে স্কুলে যাবে। তো এখন আর বাস টাসের দরকার পড়বে না আমাদের। তো আজকে হচ্ছে ওর বাসে করে যাওয়ার লাস্ট ডে। তো চলো আমরা এখন ওই ঘরে যাই, গিয়ে জিনিসপত্র রেখে আসি। এসে আবার গোছগাছ করে আবার যাব। কারণ এত জিনিসপত্র আর কাচের বাসন টাসনগুলো আমি ওদেরকে দিচ্ছি না, কারণ নষ্ট করে ফেলবে, কোথায় কোথায় রাখবে খুঁজে পাবো না। তো এর জন্য ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমি মানে নিজেরাই প্যাক করে নিয়ে রেখে আসছি। আরও কিছু জিনিস বড় কার্টুন আছে আমাদের, ওগুলোতে প্যাক করে ওদেরকে দিয়েই মানে নেওয়াবো, কিন্তু প্যাকিংটা আমরা করব। এই তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা মুভার্স অ্যান্ড প্যাকার্সদের দিয়ে মহালয়ার আগের দিন সব বড় বড় জিনিসপত্র শিফট করিয়েছি। আর আমরা থাকা শুরু করেছি হলো মহালয়ার দিন থেকে। আর এই ভিডিওটা এডিট করে দিতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে, কারণ তারপর দুর্গাপূজা, লক্ষ্মী পূজা চলে এসছে, তো আর হয়ে ওঠেনি। এই দেখো এই সমস্ত জিনিস এখন নিয়ে এসেছি। এই যে এই ট্রলি ভর্তি আছে কাপড় চোপড়। আর এই যে আমার কী বলে এটাকে, এয়ার ফ্রায়ারটা, নিচে জিনিস আছে, নিচের কার্টুনটা খালি করবো এখন। খালি করে নিয়ে গেলে আমার বেকিংয়ের জিনিসপত্র ভরাবো। আর এইটার মধ্যে আছে অবরোর খেলনা। আর এখানে বোধহয় সব গ্লাস, গ্লাস। আর এই যে টয়েস। আর বাকি এনেছি এখানে এই যে কিছু ফুলের টবগুলো নিয়ে এসেছি। আর গাছগুলো হয়তো বিকালবেলা, ছোটো ছোটো যেগুলো গাছ আছে ওগুলি বিকালবেলা আনবো, কারণ ওদেরকে দিয়ে ছোটো গাছগুলি আনানো যাবে না। হ্যাঁ, আর ওর যারা মুভার্স অ্যান্ড প্যাকার্স আসবে কালকে সকালবেলা 9টার সময় আসবে, তো ওদেরকে দিয়ে তো আর মানে ছোটো ছোটো গাছগুলি ওরা আনানো যাবে না, নষ্ট করে ফেলবে। তো এর জন্য এখন এখান থেকে কার্টুন নিয়ে যাব, নিয়ে গিয়ে ছোটো ছোটো যেগুলি গাছ আছে ওগুলি বিকেলবেলা নিয়ে আসবো। তো কার্টুনের মধ্যে বসিয়ে বসিয়ে আনলে সুবিধা হবে আনা নেওয়া করতে। আর পট কিছু নিয়ে আসছে, আরও পরে দেখি আরও যে কটা আছে পরে আনবো। আর অনেক কিছুই জিনিস এসছে, গাড়ি পুরো ডিক্কি ফুল বা ভেতরেও পুরো ফুল। আর এই যে একটা এনেছি কাটলারি ট্রে, এটা অ্যামাজনে অর্ডার করেছিলাম। তো কার্পেন্টাররা বলছিল যে এত লম্বা কাটলারি ট্রে ওরা পায়নি। দেখি এখন সাইজে ঠিক আছে কিনা এটা। এই যে এই হচ্ছে কাটলারি ট্রে। চলো দেখি গিয়ে এটা ঠিক আছে কিনা। আর না হলে ওরা সাইড থেকে একটু একটু কেটে কেটে দেবে। দেখো এটা, না এটা নিচে বসে নাকি? এটা তো উপরে বসে রয়েছে না, নিচটা তো ফাঁকা। একটু কাটলে বোধহয় নিচে ঢুকবো, হ্যাঁ না? এইটুকু একটু কাটতে দিলে। তো এটা সাইজটা একটু বড় হয়েছে, তো এটা সাইডগুলি কাটলে হয়ে যাবে এটা। এই দেখো ওই ট্রলি ভর্তি করে জামা কাপড় নিয়ে এসেছি। তো এইগুলোকে এখন খালি করে রেখে যাব। আর আগের দিনও এসে আমি কিছু জামা কাপড় রেখে গেছিলাম ট্রলি করে নিয়ে এসে। তো এবারে এই ট্রলিটাকে খালি করে আমাকে নিয়ে যেতে হবে। আর এই দেখো এখানে আছে সব ড্রেসিং টেবিলে যা যা জিনিস ছিল ভেতরে, ওগুলোকে বক্স করে প্যাক করে করে নিয়ে এসেছি। তো এখন জিনিসগুলো যেভাবে যেখানে পারছি রেখে যাচ্ছি। পরে যখন শিফট করব ধীরে ধীরে এগুলো গোছগাছ করব।
আর এই ছোটোখাটো জিনিসগুলো ওদের মোভার্জেন প্যাকার্সদেরকে দিলে ওরা কোথায় রাখবে, তারপর কোথার থেকে কোথায় চলে যাবে, তারপর আর কাজের সময় খুঁজে পাওয়া যাবে না। তো এর জন্য আমি সব কার্টুন ছোটো ছোটো বক্সে প্যাক করে করে নিয়ে এসেছি, আর উপরে লিখে দিয়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনটার ভেতরে কী আছে। আর এই দেখো এখানে কিছু কার্টুন যেগুলো খালি করেছি ওগুলো, আরও কিছু এখানে লাইটের বক্স ছিল ওগুলো নিয়ে নিয়েছি ফুল গাছগুলো আনার জন্য। ছোটো ছোটো অনেক টব আছে বাড়িতে, তো ওগুলো আনার জন্য এইসব কার্টুনগুলো খুব হেল্প করবে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর আমরা তাড়াতাড়ি 9টার মধ্যে পৌঁছে গেছি। তো আমার এই বাড়িতে যে কাজ করে ওকেও মানে বলেছি একটু দেরি করে আসতে, অন্য সময়ও 8টাতে চলে আসে। তো ওকে এসে আমি ফোন করে দিয়েছি, তো এসে এখন এই ঘর ঝাড়ু পোছা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা, এদিকে ট্রলি ওইদিকে বক্স সাম্বারি। কিরে তুই কী করছিস? শিফটিংয়ের কাজ। শিফটিংয়ের কাজ? তোর ব্যাগ গোছানো হয়ে গেছে? ব্যাগ গুছানো। কী গুছালি ব্যাগে? ফাইলপত্র? ফাইলপত্র নেক্সট গিফটটা। এটা কি অলিম্পিয়াডের জিনিস? হ্যাঁ। এখানে কি নতুন নোটবুক? নতুনও পুরানাও। আচ্ছা, এখানে কি বুকসগুলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাকি বাকি বের করছি। অন্য ব্যাগ লাগে নাকি এটাতে হবে? এইটাতে হতে লাগে গিফট অনেক আছে। আর তোমার ওই যে পিছন নিচের যে ড্রয়ারগুলি ওগুলির? আর থার্ড গ্রেডের নিয়ে কি করব? থার্ড গ্রেডেরগুলো নিবা না? নিয়ে করব কি? আর ওই যে উপরের ড্রয়ারে যে সব ওইসব কি বলে পেন্সিল শার্প ওগুলো যে আছে? চলে যাবে, সব হয়ে যাবে। এটা তো ঢুকবে না, ছিঁড়ে যাবে ব্যাগ। কেমন ছিড়বে? অনেক বেশি লোড হলে এটা নিতে গেলেই তো ছিঁড়বে। রেখে রেখে কেউ তো নিবে না, এটাকে উঠিয়ে নিতে লাগবে না? বেশি লোড হয়ে গেলে ও তো ছিঁড়ে যাবে নিচে দিয়ে। এটা অলরেডি অনেক বেশি হয়ে গেছে, দেখ এখানে কত নোটবুক, এটা সুপার হেভি হয়ে গেছে এটা অলরেডি। ওটা জিজ্ঞেস করছি উঠাবে কেন না? ওইটাই তো, এই জন্য তুই এখন আর এই জন্য এখন এগুলো উঠাতে লাগতো। আমরা সব বের করে দেবো এখান থেকে। সব ড্রয়িং এর সাপ্লাইজ, এই যে ড্রয়িং এর সাপ্লাইজ, এইগুলো আমি ড্রয়িং ব্যাগে ঢুকাবো। ড্রয়িং ব্যাগ তো কালকে তোমার তো ড্রয়িং ক্লাস আছে না, তারপরে তুমি ঢুকাতে পারবে ওগুলা। কেন? ওগুলো এখন ওখানে কি হবে? ওইটা নিয়ে ড্রয়িং ক্লাসে আবার যাবে নাকি? হ্যাঁ তো না না, এই জায়গাটা তো এখানেই থাকবে না, এটা তো ফিক্স না। তো তোমার ড্রয়িং এর গুলি তাহলে থাক না, এটা ফিক্স। যেখান থেকে তুমি বই বার করছো। থার্ড গ্রেড ওয়ার্কশিট কি করছো ওগুলা থাক তাহলে এখানে। বাকি তুমি ইয়ে করো, বুঝলা? কি করব? ড্রয়িং এর জিনিস এখানে থাকুক, কালকে যখন তুমি ড্রয়িং করে আসবা ওই ব্যাগে ভরা নেবা ড্রয়িং এর জিনিস। ও হ্যাঁ, আমি পঞ্চতন্ত্র বুক করছি এখানে। ঠিক আছে তুমি গুছাও। আর অভ্র ওর সব বইপত্র খেলনা সব কিছু নিজেই গোছগাছ করেছে, আমাকে আর কিছু করে দিতে হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। তো এখন আমরা আবার রেডি হয়ে নিয়েছি ওই ঘরে যাওয়ার জন্য। এই দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কার্টুনগুলো যে আমরা ওই ঘর থেকে নিয়ে এসেছিলাম, ওগুলোতে ফুলের গাছগুলো দিয়ে প্যাক করেছি, মানে ফুলের পটগুলো বসিয়েছি। আর এই ব্যাগগুলোতে আছে গার্ডেনিংয়েরই জিনিসপত্র, পট, ওষুধ, এসব সব আছে। এটাতেও সেম ওই গার্ডেনিংয়েরই জিনিস, পট, তারপরে কি বলে স্প্রে বোতল, আর পটের নিচে যে ট্রে দেওয়া হয় ওই সব। আর এই দেখো ছোটো ছোটো বক্সগুলোতে আমরা 3-4টা করে পট বসিয়ে দিয়েছি, কারণ 2 হাতে যদি করে আমরা নিতে যাই তাহলে 2টো পটই আমরা একবারে নিতে পারবো, তাহলে সেটা অনেক সময়ের কাজ। এই জন্য এরকম বক্সে করে বসিয়ে দিয়েছি। এবার বক্স শুদ্ধ উঠিয়ে উঠিয়ে নিয়ে যাব, তাহলে আমাদের ক্যারি করতে সুবিধা হবে, আর গাছগুলোও নষ্ট হবে না। তো এবার আমরা বের হবো এসব নিয়ে। আর নতুন ঘরে পৌঁছে দেখি ঘরের ভেতরে কার্পেন্টারের সব জিনিসপত্র, আর ওদের কাছে একটা ডুপ্লিকেট চাবি মানে আমাদের ছিল এতদিন, ওরা যে কাজ করেছিল তো ওদেরকে চাবি একটা দেওয়া ছিল। আর ওরা এসে কিছু যে ছোটোখাটো কাজগুলো পেন্টিং ছিল সেগুলি করছে। আর ফুলের গাছগুলো তোমরা দেখতেই পেলে এদিকে সেদিকে রেখেছি বক্সসহ। তো ওইগুলোকে এবার ঠিক করে রাখতে হবে যাতে আলো হাওয়া ভালো করে লাগে, না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর বাকি যে গার্ডেনিংয়ের জিনিস ওইগুলোকে আমি এখানটায় রাখবো ভেবেছি, এই পট এক্সট্রা যেসব জিনিস আছে আর কি ওগুলোকে এখানে রাখবো। দেখো পৌঁছে গেছি আমরা এখানে জিনিসপত্র নিয়ে এসে, আর প্রায় বিকেল হয়ে গেছে, মেঘ পুরো আকাশে, দেখো পুরো মেঘ করে আছে, যখন তখন নামতে পারে। বেশি বাজে না কিন্তু, এখন 4:45 মতো বাজে। তো এখন ওই যে অমিত গেছে নিচে আরও কিছু জিনিস আছে ওইগুলো আনতে, আর গাছ টাছ সব নিয়ে চলে এসেছি। আর কার্পেন্টার এসে দেখি কার্পেন্টার কাজ করছে কি ওদের জিনিসপত্র মানুষ নেই,
আর ওদের কাছে আমাদের একটা ডুপ্লিকেট চাবি ছিল, ওদের কাছে আমাদের একটা ডুপ্লিকেট চাবিটা ওদের কাছে ছিল, তো ওইটা আজকে নিয়ে নেবো আমরা, কারণ যেহেতু কালকে আমরা চলে আসবো, জিনিসপত্র চলে আসবে, তো চাবিটা নিয়ে নেবো। আর বলছি যা কাজ আছে করে দিতে, আর যদি বাকি থাকে কিছু তো এটা পেন্টিংই থাকবে, পরে দেখা যাবে। এই তো চলো, আমি এই যে এখন এটা মুছবো, এই দেখো এটা আমি এখন মুছবো, মুছে তারপরে এটার ভিতরে যা রাখার জিনিসপত্র যা নিয়ে এসেছি থাকবে, এগুলো ঢুকিয়ে রাখবো এখানটায়। আর ফুলগুলো গাছগুলোকেও কোথায় রাখবো দেখতে হবে, কারণ ঘরে তো এখানে রাখা যাবে না, ভেতরে আলো হাওয়া পাবে না, ওগুলো গরমে নষ্টই হয়ে যাবে। তো দেখি ওগুলোকে কোথায় রাখি। আর এত ধুলো হয়ে আছে ঘরটার মধ্যে, বাপরে। তো আগে যে ঝাড়ু পোছা দিয়েছিল ওকে বলেছি আসতে, দেখি কখন আসে, না হলে নিজেকেই দিতে হবে। একদম ধুলো 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 হয়ে আছে সব কিছু। আর এই যে ঠাকুরের আসনটার ওপরে এখানটা একটু লাগাবে ওরা, এখন অব্দি এটা আনেনি। চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। हो गया? कितना खुलता है इसका? हाँ ठीक है। शेल्फ नहीं लगा है अंदर में? अच्छा लग रहा है। কার্পেন্টারদেরকে বাথরুমের ভিতরে বক্স লাগাতে বলেছিলাম স্টোরেজের জন্য, যে শ্যাম্পু, তারপরে লাইজল, হারপিক এসব রাখার জন্য একটু স্টোরেজ না হলে হয় না, নাহলে কোথায় রাখবো। তো কালকে আমরা শিফট করব, ওই জন্য ওরা আজকে এনে এটা লাগাচ্ছে। আর এই দেখো গাছগুলোকে আমি এখানেই গুছিয়ে রেখেছি, যাতে এই জানলাটা দিয়ে আলো হাওয়া আসতে পারে। আর এদিকে দেখো ঠাকুরের আসনটাতে তোমাদের বললাম যে একটু আগে, এই চূড়াটা এনে ওরা এখন লাগিয়েছে। আর প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আর কিছু গাছ আমি এই ব্যালকনিতে এখানেও কিছু রেখেছি, ওই দিকের ব্যালকনিতেও কিছু গাছ রেখেছি। তো এতই আমার গাছপালা, এই যে এইদিকে বেসিনের সাইডেও দুটো স্নেক প্লান্ট রেখে দিয়েছি। তো এত গাছপালা রাখার জায়গা নেই, আর বাড়িতে তো আরও আছে, ওইগুলো এনে যে কোথায় রাখবো। আর এই দেখো আমার এই বাড়ির কাজের মেয়েটাও চলে এসছে, ওকে বলেছিলাম আসতে, তো খুব সুন্দর টাইমে টাইমেই চলে এসছে। তো এখনও খুব ভালো করে ঘর পরিষ্কার করছে। আর আমরা তো রোজ দিন আসি না, রোজ দিন ঝাড়ু পোছা লাগে না, তো এর জন্য খুবই নোংরা হয়ে যায়। আর ও খুব ভালো করে পরিষ্কার করে ধুইয়ে ক্লিন করে দিচ্ছে। আর এই ব্যালকানিটাতে মানে লোকজন নেই, এজন্য ব্যালকানিটাতে কি হয়, পায়রা এসে পটি করে পুরো ব্যালকানিটাকে একদম নোংরা করে রেখে দিয়েছে। আর আমরা শিফট হওয়ার পরে কিন্তু আর পায়রারা আসে না, তো এই জন্য ও খুব ভালো করে সব পরিষ্কার করে দিচ্ছে। আর আমিও এদিকে কাজে লেগে পড়েছি, আমারও পরিষ্কার করাকরি আছে, যেহেতু কালকে জিনিস চলে আসবে। আর এত ধুলো হয়ে আছে বক্সগুলোতে, এগুলোকে না মুছলেই নয়, এই জন্য আমি ভেজা কাপড় দিয়ে সব কিছু মুছে দিচ্ছি। তারপর ওই ঘর পরিষ্কার করে আমরা আবার এই পুরানো ঘরে চলে এসেছি। এসে এখন আমি আবার প্যাকিং করছি, কারণ রাত্রেবেলা আমরা আবার যাব জিনিসপত্র রাখতে। তো এখানে আমরা যেটা গ্রসারি আইটেম আমার বাড়িতে এক্সট্রা ছিল, ওই সবগুলো আমি ভালো করে প্যাক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব এখানে খাবার জিনিস আছে এক্সট্রা যেসব ছিল। এই দেখো এই ব্ল্যাক কালারের ব্যাগটাতে আছে অবরোধ তবলা। তো তবলাটা যদি আমরা মুভার্স অ্যান্ড প্যাকার্সদেরকে দিই, তো ওরা হয়তো ওটা কিছু ওটার উপরে রাখলে ওটা ফেটে যেতে পারে, এই জন্য আমরাই সঙ্গে করে নিয়ে গেছি। আর ট্রলিতেও অনেক জিনিস। আবার নতুন ঘরে এসে আমি এগুলোকে আবার গুছিয়ে রাখছি, কারণ কার্টুনটাকে আমাকে নিয়ে যেতে হবে বেকিংয়ের জিনিস প্যাক করার জন্য। আর বেকিংয়ের এত ছোটো 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 জিনিস, যেগুলো মুভার্স অ্যান্ড প্যাকার্সদেরকে দিয়ে প্যাক করানো যাবে না, ওরা নষ্ট করে ফেলবে। এই জন্য আমরা নিজেরাই সেগুলো প্যাক করেছি, করে ওদেরকে দিয়ে শুধু শিফট করিয়েছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কালকে শিফটিংয়ের ভিডিও, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কী করে সব গোছগাছ করে শিফট করলাম। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।